আইনের আওতায় যদি আনতেই হয় তাহলে শুধু প্রিন্স মামুনকে কেন আনা হবে? আমরা এখন জানতে পারছি যে লায়লার নাকি আগে ২ টা মেয়েও ছিল। আগের ২ টা বিয়ে ছিল। সেই ঘরে ২ ঘরে ২ টা মেয়েও আছে। এবং সবচেয়ে উইয়ার্ড ব্যাপার হচ্ছে সে নাকি তার ১ম হাসব্যান্ডের বন্ধুকে আবার পরে বিয়ে করে। মানে কিভাবে সম্ভব? এটা তো দেখতেছি হচ্ছে মানে মানে তানিশার হচ্ছে আরেক রূপ আরকি। আরেকটা কথা যে জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে তাদের এই বিষয়টা যদি এতই আইনের চোখে উম দৃষ্টিকটু হবে, এটা নিয়ে তো অনেক ভিডিও বানাইছে যে তারা যেটা করছে এটা কিন্তু ঠিক করছে না। তো তখন আইনগতভাবে কোনো প্রশাসনই তো এটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা দিল না বা বলল না যে আপনারা যেটা করাচ্ছেন সেটা সমাজে বাজেভাবে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টিনেজ ছেলেমেয়েদের উপর। এবং যা দেখলাম ওইদিনকার একটা প্রোগ্রামে মামুনের তো অনেক ভক্ত। এটা তো অস্বীকার করার কোনো বিষয় না। মামুনের বয়স কত? দেখলে তো মনেই হয় যে হায়েস্ট হয়তো ২০-২১ এরকম হবে। এর থেকে বেশি না। তো লায়লার সাথে যখন সম্পর্ক ছিল তখন তো মামুন বেসিক্যালি একজন টিনেজার। তো একটা টিনেজ ছেলেকে এইভাবে তার ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে আম এমনভাবে পাগল-টাগল বানিয়ে টাকার লোভ দেখিয়ে না কি দেখিয়ে আল্লাহই জানে আ তাকে একবার বলতেছে যে সে তো টঙের দোকানে বিড়ি খায় তো সেখান থেকে আমি সীসা বাড়ায় নিয়ে গেছি। তো এই যে ধীরে, ধীরে একটা ছেলেকে ক্ষতিকর দিকে নিয়ে গেল এবং মামুনও এটা উল্লেখ করছে যে, "আমি তো আগে এরকম ছিলাম না। আমি তো লায়লার বাসায় আসার পর থেকে দেখতেছি যে তাদের বাসায় এরকম লাল পানি-টানি খাওয়া হয় এবং লায়লাই হচ্ছে আমাকে এই ব্যাপারে কনভিন্স করছে।" দেখেন একটা ছেলের যখন মনে করেন ২০ বছর বয়স, সেই ছেলের ভিতর যে ম্যাচুরিটি থাকে, একটা ২০ বছর মেয়ের ম্যাচুরিটি অনেক, অনেক গুণ অনেক, অনেক গুণ বেশি থাকে। সেখানে মামুন একটা টিনেজার আর লায়লার বয়স তো দেখেই বোঝা যায় যে ৪০ এর উপরে, কনফার্ম ৪০ এর উপরে। এখন সেইখানে একটা এত ম্যাচিউরড একটা মেয়ে আ একটা টিনেজ ছেলেকে এইভাবে ম্যানিপুলেট করলো, এইভাবে হচ্ছে তাকে পটায় ফেললো এবং এটা কেন? তার একাকিত্ব ঘোচানোর জন্য। একটা মেয়েকে যতই বিয়ের আশ্বাস দেয়া হোক, যাই করা হোক না কেন রিলেশন রাখতে পারে, আলাদা বাসায় থাকতে পারে, ডেট করতে পারে, একসাথে ঘুরতে যাইতে পারে। কিন্তু একই বাসায় থাকা পার্টনার বলে মানে এটা কেমন কথা? এটা আবার লায়লা বলতেছে তার মা নাকি খুব পর্দা করে এইজন্য কখনো ক্যামেরার সামনে আসে না। তার মেয়ে নাকি পর্দা করে, এজন্য কখনো ক্যামেরার সামনে আসে না। আবার সে মাঝে, মাঝে বলে যে, "আল্লাহ তুমি এই রিলেশনটাকে মিলায় দাও।" মানে আল্লাহ একটা হারাম রিলেশনের উপর বরকত দিবে এটা লায়লা মানে এক্সপেক্ট করে। আবার দেখি মামুন মাঝে, মাঝে নামাজ কালাম পড়ে টুপি পরে সেগুলোর ভিডিও দেয়। আবার রোজার সময়ও দেখলাম তারা একসাথে থাকলো। তাদের রোজা কি কবুল হইছে? মানে এটা কিভাবে সম্ভব? মানে মানুষের কি মিনিমাম পাপের যে একটা ভয়, মানে দেখা যায় একটা পাপ করলে তো গিল্টি ফিল হইতেই অনেকের মরে যায়। বিশেষ করে এই রিলেটেড ব্যাপারে। সেখানে তারা এই জিনিসটা এত নরমালাইজ করে ফেলে, একসাথে থাকলো। আবার তারা নামাজও পড়তেছে মামুন জুম্মার নামাজ। আবার দেখলাম রোজাও রাখলো একসাথে। মানে এগুলো আসলে আমার মাথায় আসে না। তো অ্যারেস্ট যদি করতেই হয় সেখানে শুধুমাত্র কেন উম মানে প্রিন্স মামুনকে করা হবে? প্রিন্স মামুনের তো বয়স ১৮ হয়ই নাই যখন রিলেশন হইছে। প্রিন্স মামুন টিনেজার ১৯ বছর পর্যন্ত টিনেজ থাকে। ২১ বছর বয়সে একটা ছেলে হয়তো বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক হয়। মামুনের কি আসলেই বয়স ২১ হইছে এখনো? আমি সেটা জানি না। আর যদি হয়েও থাকে আমার কথা হলো এটা, মামুনকে তো ২১ বছর বয়সে লায়লা পায় নাই। তো এই যে একটা মানুষের হচ্ছে তাকে পটাইতে আজকে এই অবস্থানে নিয়ে আসা এবং তাকে এই যে সারারাত জেগে থাকা, জেগে থেকে হচ্ছে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এটা তো কোনো একটা সুস্থ লাইফস্টাইল না। তো আজকে যখন লায়লা এত কথা বলে, তো এই কথাগুলো তার আগে মাথায় ছিল না? এবং লায়লা তো এটাও বলছে যে, "মামুন যদি আমার কাছে বাড়ি চায়, আমি ওকে একটা বাড়ি লিখে দিব।" তো সে বাড়ির লোভ যদি দেখাইই থাকে, এখন মামুন লোভী নাকি লোভী না এইটা তো এখন লায়লার বলার কোনো যুক্তি আমি দেখি না। কারণ মামুন নাকি লায়লাকে বলছেই যে বাড়ি দিতে হবে। তো এটা জেনে শুনেই তো লায়লা হচ্ছে
মামুনকে লাইফে নিচ্ছে, তো বাড়িটা দিচ্ছে না কেন? এই যে সামনে মূলা ঝুলায়ে মানে বানরকে নাচানো, এটাও বা কেমন একটা বিষয় যে বাড়ি দেবার নাম করে করে দিচ্ছ না, কিন্তু রিলেশন মেনটেন করে যাচ্ছ, নিজের একাকিত্ব ঘুচাচ্ছ। এটা এটা কি ধরনের মানসিকতা? এগুলাকে আসলে কি বলে? এগুলাকে মেডিকেলের ভাষায় অনেক কিছুই বলতে পারে। যারা সাইকিয়াট্রিস্ট তারা অনেক ধরনের টার্মই লায়লার ক্ষেত্রে ইউজ করতে পারে। আমার তো মনে হয় লায়লার মেন্টাল চিকিৎসার অনেক বড় দরকার। মামুনের ব্যাপারটা যেটা দেখলাম যে মামুন একটা গ্রামের একটা ছেলে, এটা নিয়ে দেখলাম লায়লা খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলো। ঠিক আছে, সে যেটাই হোক সেটা তো তার আইডেন্টিটি। এক হিসেবে আপনি তার ফ্যান ছিলেন তো, ওই গ্রামের ছেলেটারই তো ফ্যান আপনি ছিলেন। আপনি নিজেই বলছেন দিন নাই রাত নাই ২৪ ঘন্টা আপনি মামুনের পোস্টে কমেন্ট করতেন, টিকটকে কমেন্ট করতেন, যেটা মামুনের চোখ এড়ায়নি, তাই না? এখন আমার কথা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু লায়লার কারণে হচ্ছে এখন মামুন এত ভুক্তভোগী। মামুনের উপরে আর্থিকভাবে মামুন সংসারটা চালায় আল্লাহর রহমতে। তো এখন এই ছেলেটা জেলে থাকলে মামুনের মা-বাবার কি হবে? এবং মামুনের ছেলে মানে ভাই-বোন যে দুজন আছে তারা প্রতিবন্ধী। এখন এই বিষয়টাও তো দেখা উচিত। এখন লায়লা যদি ভালোই বেসে থাকে, ব্রেকআপ তো হইতেই পারে। একটা রিলেশনে ব্রেকআপ হইতেই পারে। কিন্তু সেটা মামলা দিয়ে তাকে জোর করে আটকানো, মামুনের প্রতি এত ক্ষোভ থাকলে লায়লা আবার গেছে কেন কয়দিন আগে মামুনের বাসায়? মামুনের মায়ের সাথে দেখলাম অনেক ভিডিও-টিডিও প্রকাশ্যে আসলো। তো তখন মাথায় ছিল না এই বিষয়গুলো? এখন এত কিছু করেও যেহেতু এবার মামুন কিছুতেই আর ফিরছে না, এখন মামলায় গেল। তো এই যে নারীদের জন্য যে আইনগুলো তৈরি করা হয়, এটাও দেখতে হবে যে এটার কোনো মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা। যে চাইলেই এখন একটা মামলা ঠুকে দিলাম একটা ছেলের বিরুদ্ধে। ভালোবাসাটা এখন মামুন যে মামলায় অ্যারেস্ট হয়েছে এটা উচ্চারণ করতে আমার খুবই আনইজি লাগতেছে। তো এই আমার লায়লা যে পরিমাণ অ্যাগ্রেসিভ মামুনের জন্য, এই মামলাটা আসলে মামুনের করা উচিত ছিল লায়লার বিরুদ্ধে। এবং দেশের বাইরে কিন্তু এরকম অনেক হয় যে টিনেজ বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে দেখা যায় টিচাররা, ফিমেল টিচাররা হচ্ছে এরকম কনভিন্স করে এগুলো করে। তো সেই হিসেবে তো ওই টিচারদের শাস্তি হয়, টিনেজ বাচ্চাদের তো শাস্তি আমি হতে তেমন একটা কখনো শুনিনি। তো এইখানে মামুনের দোষটা কোথায়? লায়লা তো আর কচি খুকি না, বরং মামুনের বয়সী মেয়ে আছে লায়লার। তো সেখানে লায়লার চক্ষু লজ্জা যেহেতু নাই, মামুন কোথাকারকে? তো প্রশাসন আশা করি এই জিনিসটা অবশ্যই ভেবে দেখবে।